আজ ইতিমধ্যে বিপিএল 2026-এর আসর শেষ হলো। হ্যাঁ, চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়র্স এগেন্স্ট চিটাগাং রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত ভাবে, জাস্ট অসাধারণ ভাবে 63 রানের বড় ব্যবধান, কিংবা আমরা বলতে পারি নাজমুল হোসেন শান্ত, যিনি ক্যাপ্টেন, কোন দলের, রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন, জাস্ট অসাধারণ পারফরমেন্স। যাকে আমরা লর্ড বলি, যাকে আমরা ক্যাপ্টেন্সি হিসেবে মানতে চাই না, যাকে আমরা টি-20 খেলাতে চাই না বা জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়, সেই আজকে দেখিয়ে দিল। হ্যাঁ, শুধু আজকে নয়, তিনি প্রথম ম্যাচ থেকে বিপিএল 2026-এর প্রথম ম্যাচে তিনি তার 100 পূরণ করেন এবং তার পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রাখেন তার ব্যাটিং এর জাস্ট নৈপুণ্যে। হ্যাঁ, তারা গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করেন, প্রথম প্লে অফে হারলেও দ্বিতীয় বা সেমিফাইনালে জয় লাভ করে জাস্ট অসাধারণ ভাবে ঘুরে দাঁড়ায়। কিংবা আমরা বলতে পারি আজকে ফাইনালে জাস্ট বলা চলে, হ্যাঁ, আমি দুজনের কথা বেশিরভাগ বলবো, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং হ্যাঁ, তানজিদ হাসান তামিমের যে দুর্দান্ত আজকে 100, তিনি যে তার 100 করলেন মাত্র 62 বল খেলে, এই দুইটাই মূলত ভিত গড়িয়ে দিয়েছে, কিংবা দুজনের সহযোগিতায় আজকে হ্যাঁ চিটাগাং রয়্যালসকে জাস্ট কোনো পাত্তাই না দিয়ে তারা জয়লাভ করেছে 63, আপনারা ঠিকই শুনেছেন, 63 রানে। গত 7-8 বছর আগে তারা বা এই ফ্রাঞ্চাইজি অন্য ফ্রাঞ্চাইজি নামে, কিংবা এই যে বিভাগটা, কিংবা আমরা বলতে পারি ওই রাজশাহী নামের কোন বিভাগ তারা ফ্রাঞ্চাইজি নিয়ে আসলো। হ্যাঁ, তারা প্রথমবারই এসে এই নতুন নামের একটি ফ্রাঞ্চাইজি রাজশাহীর হয়ে প্রথম এসেই তারা চ্যাম্পিয়নশিপ বা তারা বিপিএল 2026-এর চ্যাম্পিয়ন হয়ে গেল। কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভকামনা, ওয়াও। হ্যাঁ, এখন আমরা ম্যাচে আসি, কিংবা আমরা বলতে পারি দুঃখজনক বিষয় যে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে পারলো না চিটাগাং রয়্যালস। তারাও ভালো খেলছে, তারাও দুর্দান্ত দুরন্ত অসাধারণ খেলেছে, তারা ভাঙ্গাচুরা দল নিয়েও তারা যে এত সুন্দর খেলবে আমরা কেউ ভাবতে পারিনি, কিংবা আমরা কেউ বিশ্বাস করতেই পারিনি। কিন্তু তারাও ভালো খেলেছে বা তারাও রানার্স আপ হয়েছে বিপিএল 2026-এ। কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভকামনা। এখন ম্যাচে আসা যাক। প্রথমে ব্যাটিং করে কোন দল? প্রথমে ব্যাটিং করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে রয়েছে, হ্যাঁ, তারা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা প্রথম ব্যাটিং করে দুর্দান্ত জাস্ট 100, তার 100, তার হচ্ছে তানজিদ হাসান তামিমের দিন, তার 100-এ জাস্ট অসাধারণ ব্যাটিং করে জাস্ট নৈপুণ্যে 174 রানে 20 ওভার শেষ করে মাত্র 4 উইকেটে বিশাল সংগ্রহ তৈরি করবা। এই যে ফাইনাল ম্যাচ, মানে এই রানটা অসাধারণ একটি রান। ফাইনাল ম্যাচ জয়ের ক্ষেত্রে তা ভিত গড়িয়ে দিয়েছেন, বা এত যে বড় রান করেছে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড ওয়ানে তানজিদ হাসান তামিম। হ্যাঁ, তারই কল্যাণে মূলত এত বড় একটি রান হয়েছে। এই ঘূর্ণি পিচ, এই ধান ক্ষেত, আট ক্ষেত, পাট ক্ষেত, কিংবা কচু ক্ষেত, কিংবা কালো মাটির ক্ষেত, আমরা যেটাই বলি না কেন, আমরা সবসময় বলে আসি এই মাঠেও বা এই পিচেও দুর্দান্ত ব্যাটিং করেছে, আমাদের দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, টার্গেট ছুড়ে দেয় কারা? তারা হচ্ছে রাজশাহী ওয়ারিয়র। 175 রানে খুব সহজ না, আবার খুব বেশি একটা অতিরিক্ত কঠিন সেটাও না, কিন্তু এই মাঝারি একটি স্কোর কিংবা একটু বড় একটি স্কোরকে, কিংবা আমরা বলতে পারি তারা কঠিন করে ফেলেছে, কিংবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত হ্যাঁ উইকেট হারাতে হারাতে একবারে পাওয়ার প্লে মিডল ওভার কিংবা লাস্ট ওভার গুলোতেও তারা পাওয়ার প্লে মিডল ওভার লাস্ট ওভার একের পর এক উইকেট হারাতেই থাকে কারা? তারা হচ্ছে চিটাগাং রয়্যালস। তারা কেউ দাঁড়াতে পারেনি, বিশেষ করে বোলিং এ দুর্দান্ত করেছে বা নিয়ন্ত্রিত বল করেছে রাজশাহী ওয়ারিয়র্স। একের পর এক উইকেট তুলে নিয়েছে, কিংবা রান কম দিয়েছে, চেক দিয়েছে, তারই কারণে এত সুন্দর একটি রেজাল্ট। মাত্র 111 রানে গুটিয়ে যায়, 20 ওভারও খেলতে পারেনি, অতএব জয় লাভ করে বা জয় ছিনিয়ে নেয় 63 রানে কোন দল? তারা হচ্ছে
রাজশাহী ওয়ারিয়র্স, হ্যাঁ রাজশাহী ওয়ারিয়র্স তারা জয় তুলে নেয়। এতে করে তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হলো, আর প্রথমবারের মতন রানার্স আপ হলো হচ্ছে চিটাগাং রয়্যালস। কংগ্রাচুলেশন নাজমুল হোসেন শান্ত, কংগ্রাচুলেশন তানজিদ হাসান তামিম, কংগ্রাচুলেশন রং রাজশাহী ওয়ারিয়র্স। ওয়াও, অসাধারণ খেলেছে। হ্যাঁ, আজকের ম্যাচের বা এই দুর্দান্ত, এই মেঘা, এই ব্লকবাস্টার, এই দুরন্ত ফাইনাল বিপিএল 2026-এর টার্নিং পয়েন্ট, আজকে হচ্ছে টার্নিং পয়েন্ট তানজিদ হাসান তামিম। সেই মূলত এই ম্যাচটার পার্থক্য করে দেয়। লাস্টে বলার বা বোলিং ভালো করলেও এটাই বলবো আমি যে তানজিদ হাসান তামিমের যে ভিত গড়া কিংবা তার যে মাত্র 62 বলে 100 করা, 62 বলে 100, তার মধ্যে 7টা ওভার বাউন্ডারি এবং 7টা ওভার বাউন্ডারি আমরা ছক্কা বলতে পারি যাকে, এবং 6টা বাউন্ডারি আমরা যেটাকে 4 বলে থাকি। হ্যাঁ, তিনি তাই মেরেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন। জাস্ট 60-এর উপর বা 60+ রান তিনি ওভার বাউন্ডারিতে মেরেছেন, তাহলে বুঝেন কি ডমিনেট করেছে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের বিপক্ষে তানজিদ হাসান তামিম। হ্যাঁ, আমার মতে আজকে বিপিএল 2026-এর মেগা ফাইনালে এটাই মূলত টার্নিং পয়েন্ট, বা তানজিদ হাসান তামিমের 62 বলে 100 রান করা, এটাই মূলত টার্নিং পয়েন্ট তাদের শিরোপা জয়ের ক্ষেত্রে, রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা কিংবা মুকুট অর্জনের ক্ষেত্রে কিংবা শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে। এই তো আমার মতে।